আমাদের আরেক লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে বন্ধুগণ। তবে এবার আমরা ভুল করতে চাই না, এবার আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এই মাঠে নামতে চাই। গণ অভ্যুত্থান হয়তো হয়ে গিয়েছিল, সেই গণ অভ্যুত্থান পরবর্তী করণীয় ক্ষেত্রে আমরা অনেক কিছুই ভুল করেছি। ফলে আজকে দেশের এই বেহাল অবস্থা আবারও তৈরি হয়েছে। দেশ আবারও গণতন্ত্র থেকে একদলীয় স্বৈরতন্ত্রের দিকে যাবে কিনা সেই প্রশ্ন উঠেছে। দেশের প্রতিষ্ঠানগুলোকে আবারই, প্রশাসনকে আবার একদলীয়করণ হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পরিস্থিতি আপনারা দেখেছেন, বিডিআর ভাই বোনেরা বাসসের পরিস্থিতি আপনারা দেখেছেন, এবং সর্বশেষ আমরা দুদকের পরিস্থিতি দেখলাম। দুদক আইন অনুসারে একটি স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠান, কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনোই সেই স্বাধীনভাবে দুদক কাজ করতে পারে নাই। বিএনপির বর্তমান যে নেতৃবৃন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি এক সময় বলেছিলেন এই দুদক হচ্ছে বিরোধী দল দমন কমিশন। এই আমলেও সেই জিনিসটাই থাকবে কিনা সেই প্রশ্ন আমাদের উঠছে। দুদকের চেয়ারম্যান এবং কমিশনাররা কেন পদত্যাগ করলো, সরকার কেন চাপ প্রয়োগ করলো, সরকারের চাপে তারা পদত্যাগ করেছে, সেইটা আমাদের কাছে স্পষ্ট না। সেই জবাবদিহিতা আমরা নিশ্চিত করছি, নিশ্চয়ই সংসদে গেলে আমরা একটা কথা বলবো। ডিজিএফআই নতুন প্রধান নিযুক্ত হয়েছেন এবং নিযুক্ত হওয়ার 3 দিনের মধ্যেই তিনি ভারত সফরে গিয়েছেন। বাংলাদেশের কোনো মিডিয়াতে এই খবর আসে নাই, কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আপনারা রাষ্ট্রের প্রয়োজনে, নিরাপত্তার প্রয়োজনে যে কোনো দেশে যে কোনো সময় যেতে পারেন, আমাদের সমস্যা নাই। কিন্তু আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে কোনো জায়গায় বিকিয়ে দিয়ে আমাদের বাংলাদেশের স্বার্থকে ছোট করার বিন্দু মাত্র পায়তারা করেন, সেই সুযোগ বাংলাদেশের মানুষ আর কোনোদিন দিবে না। আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটি কথা বলতে চাই, আমরা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলোকে দলীয় তোষামোদী থেকে মুক্ত দেখতে চাই। এই সরকার গঠন করার পর তারা তাদের জায়গা থেকে যেমন বেশ কিছু ভালো উদ্যোগ নিয়েছে, যেমন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বেশ কিছু উদ্যোগকে আমরা প্রশংসা করতে চাই, একইভাবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করার যে অপচেষ্টা, এটাকে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে প্রতিবাদ করে রাখলাম। বিভিন্ন জায়গায় এই যে দুদক, যেই দুদকের মধ্য দিয়ে কালো বিড়ালগুলো আপনারা ইতিহাস জানেন, বিভিন্ন জায়গায় দুর্নীতি করেছে, তাদেরকে ধরবে। সব গ্যাংস্টার এতদিন মালয়েশিয়া পালায়া ছিল, থাইল্যান্ড পালায়া ছিল, বিভিন্ন রাষ্ট্রে নেপালে পালায়া ছিল, এগুলো সবগুলো এখন দেশের ভিতরে ঢুকছে। তো আমরা এই নতুন বাংলাদেশে তো তাদেরকে আসলে চাই না। কারণ আপনি যদি করতে হয়, আপনি হেদায়েতের পথে আসতে হবে। যদি হেদায়েতের পথে না আসতে পারে, আমরা প্রতিদিন তাবলীগের পথে, আপনার তাবলীগের মতো করে আপনার ঘরে যাব, হেদায়েতের দাওয়াত দিব। আল্লাহর রাস্তা চাঁদাবাজি বন্ধ করেন, আল্লাহর রাস্তা দুর্নীতি বন্ধ করেন, আল্লাহর রাস্তা আপনারা সন্ত্রাসী কাজগুলো বন্ধ করেন। আমরা এখন আপনাদেরকে ডাক দিয়ে যাচ্ছি, সংশোধনের সুযোগ দিচ্ছি। আমি শেষ করছি, যদি সংশোধন না হন তাহলে আপনারা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু তরুণদের মোকাবেলা করবেন। এখন আমরা কথা বলছি, কিন্তু সামনে কিন্তু আমরা কথা বলবো না। আমাদের এখন মুখ চলতেছে, সামনে সবকিছু চলবে। আমাদের হয়তো মৃত্যু অথবা নতুন বাংলাদেশ গঠন, এক চুলোকেও এটা থেকে আমাদেরকে সরাইতে পারবে না, কারণ আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এটাই হলো আমাদের জীবনের, যিনি রিজিকদাতা, মালিকদাতা, ওনাকে ছাড়া আমরা কাউকে ভয় পাই না, কাউকে আমাদের ভুলার টাইম নাই।